নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব কচুর ঝাল ঝাল ঘন্টের রেসিপি। আর কচুর যে কোনো পদ খেয়ে যাতে গলা না ধরে তার কিছু টিপসও শেয়ার করব। চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নিই। আমি এখানে শোলা কচু নিয়েছি, এর জায়গায় যে কোনো মান কচু, গাঁটি কচু নিতে পারেন বা মুখী কচু, যাই হোক। তো শোলা কচুর একটা পার্ট নিয়েছি, এক সাইড ভালো করে মোটা করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। কচুর যে কোনো রেসিপিতেই এইভাবে কচুর খোসাটা মোটা করে ছাড়িয়ে নেবো। হাতে আমি ভালো করে সর্ষের তেল মেখে নিয়েছি, এরকম মোটা মোটা করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর খুব ভালো করে জলে বারবার করে জলে ধুয়ে নেব খোসা ছাড়ানোর পর। আর আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আবারও এটা একটা স্ট্রেনার বা ছাঁকনির মধ্যে নিয়ে জল দিয়ে জল ঢেলে ঢেলে পরিষ্কার করে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আর তার সাথে পরিমাণ মতো একটু হাফ টিস্পুনের কম নুন দিলাম, হলুদ দিলাম। আর এখানে তেঁতুল জল 2-3 চামচ দিলাম। এর পরিবর্তে লেবুর রস দিয়ে কচুটা সেদ্ধ করে নেব। যে কোনো কচুই যদি এরকমভাবে সেদ্ধ করে না হয় তাহলে কিন্তু গলা ধরার ভয়টা থাকবে না। তবে খুব বেশি সেদ্ধ করব না, 5 মিনিটের মতো ভাপিয়ে নেওয়ার মতো করে নিলাম। আর এইভাবে আবার জল থেকে ছেঁকে তুলে নেব। আর ভালো করে জলটা চেপে চেপে বার করে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু গলা ধরার ভয়টা আর থাকবে না। এবার কড়াইয়ে সর্ষের তেল দিলাম 2-3 বড় চামচ, কালো জিরে, হিং ফোড়ন দিলাম, 2টো রসুনের কোয়া গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আর বন্ধুরা, কচুর যে কোনো পদ খাওয়ার পর জল খেলে কিন্তু হবে না। যে কোনো পদ খাওয়ার পরে অন্য কিছু খেয়ে নিতে হবে, তারপরে জলটা খেতে হবে, এটা সাবধানতা। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে কচুটা দিয়ে দিলাম। ভালো করে সব মিশিয়ে নাড়াচাড়া করে নেব। আর রান্নাটা লো ফ্লেমে ঢাকা দিয়ে করতে হবে, কারণ আর কোনো জল ব্যবহার করব না। এইভাবেই কচুটা বাকি রান্নাটা হয়ে যাবে। প্রথমে একটু ভাপানো হয়েছে, বাকিটা এরকম লো ফ্লেমে রান্নাটা করতে হবে। এখানে আমি 1 টেবিল স্পুনের মতোই নারকেল বাটা দিলাম, তবে নারকেল বাটা আরও বেশি পরিমাণে দিলে আরও ভালো লাগবে, বেশি পরিমাণেও দেওয়া যাবে। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো যেমন পছন্দ করেন সেইভাবে দেবেন, একটু ঝাল ঝাল হবে রান্নাটা। আর পরিমাণ মতো নুন দিলাম, সামান্য চিনি দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব আর নাড়তে থাকবো, মাঝে মাঝে ঢাকা খুলে নাড়তে হবে। এবার এখানে সর্ষে বাটা আছে, কালো আর সাদা সর্ষে বাটা, কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিয়েছি, সেটা জলে গুলে দিয়ে দিলাম। আমি যেহেতু কালো সর্ষে নিয়েছি, একটু জলে গুলে নিয়েছি, ছেঁকে নিয়েছি। ভালো করে সর্ষে বাটা দিয়ে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে আটা 1 চামচ আর লেবুর রস বা তেঁতুল জল, যে কোনো কিছু শেষের দিকে দিয়ে ভালোভাবে মাখো মাখো মতন হয়ে যাবে। আর কোনো জল ব্যবহার করিনি আমি। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। রান্নাটাকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।